অগ্নির মুখে আই লাভ ইউ শুনে জ্ঞান ফিরল কথার। সম্পূর্ণ জানতে হলে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় সবাই তো হাতে আর মাথায় ধুনুচি নিয়ে প্রার্থনা করতে থাকে। নীলাদ্রি মনে মনে ভাবে, মা আনন্দী কথাকে সুস্থ করে দাও। মেয়েটা অনেক কষ্ট সহ্য করেছে, ছোটবেলা থেকে প্রতিটা মুহূর্তে অনেক কষ্ট পেয়েছে। ও যেন সুস্থ হয়ে যায়, ওর যেন কোনো ক্ষতি না হয়। লেখা তখন বলে, মা আনন্দী, কথা আমাদের বাড়ির প্রাণ। কথাকে ছাড়া এক মুহূর্তও চলে না আমাদের। সেই মেয়েটাকে ছাড়া আমরা কি নিয়ে বাঁচবো বলতে পারো? ওকে আমরা খুব মিস করছি। তুমি তাড়াতাড়ি ওকে সুস্থ করে বাড়ি পাঠিয়ে দাও। জুনি বলে, আমরা তো সবাই ভালোই ছিলাম। কথা তো তোমাকে কত পুজো দিয়েছে, কত মন থেকে তোমাকে ডেকেছে। আজকে সেই মেয়েটারই এরকম ক্ষতি হলো। তুমি ওকে সুস্থ করে দাও ঠাকুর, ওর যেন কোনো ক্ষতি না হয়। সবাই নিজেদের মতন চাহিদা মাকে জানাতে থাকে, কিন্তু সবার একটাই চাহিদা, কথা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। এর মধ্যেই তখনই জুনির হাত থেকে কিছুটা ছোবড়া, জ্বলন্ত ছোবড়া শাড়ির আঁচলে পড়ে যায়। আর এটা দেখার পরে আক্কি বলে, কি করবো আমি এখন? এখান থেকে তো উঠতেও পারবো না। জুনি ভাবে, সর্বনাশ, এদিকে যেন কেউ মন না দেয়, তাহলে এটাতে বাধা ঘটবে আর তাতে কথার অকল্যাণ হবে। না না না, কেউ যেন না তাকায়। ঠিক তখনই চলে এসেছে অগ্নি। অগ্নি এসে জ্বলন্ত ছোবড়াটা জুনির শাড়ি থেকে সরিয়ে দেয়, আর তারপরেই মা আনন্দীর সামনে করমচা গাছটা রাখে আর বলে, তুমি চেয়েছিলে তাই কথা এই করমচা গাছটাকে যত্ন করছিল, ফল আর ফুল আনার চেষ্টা করছিল। সব কিছুই হয়ে গেছে। এখন তো তুমি কথাকে ফিরিয়ে দেবে, বলো মা? এখন তো তুমি কথাকে আর আমার কাছ থেকে কেড়ে নেবে না। ওর হয়ে কাজটা তো আমি করে দিয়েছি। তাহলে তুমি এখন আমার কথাটা শোনো, ওর জ্ঞান ফিরিয়ে দাও, ওকে সুস্থ করে দাও। তখনই কর্তা দাদু বলে, পাচক ঠাকুর গাছের যত্ন করে করমচা ফলিয়েছে? এই দৃশ্য আমি তো কখনোই দেখিনি, এই প্রথমবার। ঠাকুর, এই ছেলেটার কথা তুমি শোনো, ওকে তুমি ফেলে দিও না। এর মধ্যেই তখন অগ্নি প্রার্থনা করতে শুরু করে আর মা আনন্দীর কাছে আরতি করতে শুরু করে। তাতে এগিয়ে এসেছে সঞ্চিতা। মা আর ছেলে দুজন মিলেই গান গেয়ে মা আনন্দীর সামনে আরতি করছে। বাকিরা সবাই গলা মেলাতে থাকে। কর্তা দাদুর তো এই দৃশ্য দেখে অনেক ভালো লাগে আর বলে, সত্যি আজ অনেক কিছুরই সাক্ষী হলাম আমি নিজে। তার মধ্যে দেখা যায় মা আনন্দীর আরতি শেষ হতেই মা আনন্দীর থেকে একটা ফুল পড়ে মাটিতে, আর ওটা দেখে অগ্নি হাতে তুলে নেয় আর বলে, ধরে নিলাম এটাই তোমার আশীর্বাদ, কিন্তু তুমি তাড়াতাড়ি করে কথাকে সুস্থ করে দাও। ওকে ছাড়া আমি একটা মুহূর্তও চলতে পারছি না। বাড়িতে এত সবাই আছে, সবাই যেন আমার আশেপাশে আছে, কিন্তু মনে হয় যেন কথাই নেই। কাউকে একটা মিস করছি, আর সেটা হলো কথা। ওর সুস্থ হওয়াটা খুবই দরকার, তাই বলছিলাম দয়া করে ওকে তাড়াতাড়ি সুস্থ করে দাও। এর মধ্যেই সঞ্চিতা বলে, অগ্নি, তুমি এই ফুলটা নিয়ে কথার মাথায় ছুঁয়ে দাও, দেখবে ও সুস্থ হয়ে উঠবে। অগ্নি তো ফুলটা নিয়ে বেরিয়ে গেছে কথার কাছে আসবে বলে। কর্তা দিদারা এখনও বসে আছে আর বলে, মা আনন্দী, কথা মা যেন সুস্থ হয়ে যায়। এরপর হসপিটালে এসে কথার সাথে আবারও কথা বলতে শুরু করে অগ্নি আর বলে, তোর খুব ভালো লাগছে বল? তুই যে এইভাবে শুয়ে আছিস, তুই কি ভেবেছিস তুই কি কোনোদিনও সুস্থ হবি না? তোকে আমি সুস্থ করাবই। কথা আমার যাই হোক না কেন, আমি তোকে সুস্থ করাবই। তোর সুস্থ হওয়াটা যে খুবই জরুরি, কারণ তোকে আমি খুব খুব ভালোবাসি। জানিস, তুই যখন আমাকে ভালোবাসার কথা বলতিস, তোকে আমি ভালোবাসার কথা বলতে পারিনি, কিন্তু কি করব বল, আমি যে এখন তোকে অনেক ভালোবাসি। তোকে ছাড়া আমার কিছুই ভালো লাগছে না। মনে হয় যেন চারপাশটা শূন্য হয়ে গেছে। প্রথমে তো বুঝতে পারিনি, তবে এখন বুঝতে পারি যে ঠিক কতটা ভালোবেসে ফেলেছি তোকে আমি। তুই ছাড়া চারিদিকটাই যেন অন্ধকার। হঠাৎ করেই তখনই অগ্নি ভাবে, যা হচ্ছে কেন হচ্ছে এসব। এর মধ্যেই মা আনন্দীর আশীর্বাদী ফুলটা কথার মাথায় ছুঁয়ে দেয় অগ্নি। হঠাৎ করেই তখনই দেখা যায় কথার সাথে যে মেশিনগুলো যুক্ত ছিল সেগুলোতে কোনো সারা শব্দ পাওয়া যায় না। সব কিছুই কেমন যেন নর্মাল হয়ে গেছে। আর এটা দেখার পরেই খুব ভয় পেয়ে যায় অগ্নি আর বলে, কথা চোখ খোল না, এরকম হচ্ছে কেন? কথা চোখ খোল, আমি তোকে কিছুতেই শেষ হতে দেব না। তুই আমার প্রাণ, আমি তোকে কিছুতেই চলে যেতে দেব না। এরপরে বাধ্য হয়ে অগ্নি আই লাভ ইউ কথাটা বলে কথাকে, আর বলে, আই লাভ ইউ কথা, আই রিয়েলি লাভ ইউ, আমি তোকে খুব ভালোবাসি। তুই ছাড়া আমার জীবনে আর কিচ্ছু হতে পারে না। তোকে আমি এতটাই ভালোবাসি। একবার চোখ খুলে তাকা, একটা বার চোখ খুলে তাকা তুই। কথা কিন্তু কোনোভাবেই আর কথা তাকাতে পারছে না। তখনই
হঠাৎ করেই দেখা যায় কথা আস্তে আস্তে সেন্স ফিরে আসে, আর কথা তাকিয়েছে আর বলে, পাচক মশাই। অগ্নি তখন বলে, কথা, তুই চোখ মেলে তাকিয়েছিস? এই দিনটার জন্যই তো অপেক্ষা করছিলাম। তুই যে সুস্থ হয়ে গেছিস তার জন্য আমাদের খুব ভালো লাগছে। জানিস, বাড়িতে সবাই তোর জন্য কত বড় একটা পরীক্ষা দিচ্ছে। দাঁড়া, আমি বাড়িতে এক্ষুনি ফোন করে জানিয়ে দিই। তার মধ্যে লেখাকে ফোন করেছে অগ্নি আর বলে, পিপি পিপি, কথার জ্ঞান ফিরে এসেছে। কথা আস্তে আস্তে সুস্থ হয়ে যাবে এবারে। তুমি বাড়ির সবাইকে খবরটা দিয়ে দাও। এই খবরটার জন্যই তো সবাই অপেক্ষা করছিল। তখনই কথার জ্ঞান ফেরার খবরটা শুনে লেখা তাড়াতাড়ি করে ছুটে যায় আর বলে, মা, বাবা, তোমরা জানো কথার জ্ঞান ফিরে এসেছে। অগ্নি নিজে আমাদের খবরটা দিল। আর মা আনন্দীর সামনে সবাই প্রার্থনা করতে থাকে আর বলে, মা আনন্দী, তুমি আছো বলেই এই মিরাক্কেলটা সম্ভব হলো, না হলে কিন্তু সম্ভব হতো না। তুমি না থাকলে কোনো কিছুই সম্ভব হতো না। তুমি এভাবেই কথা মার পাশে থেকো, কথা মাকে যাতে আমরা তাড়াতাড়ি সুস্থ করিয়ে বাড়ি ফিরিয়ে আনতে পারি। সঞ্চিতাও খুব খুশি হয়েছে, প্রিয়া, অর্ণা, তারপর নীলাদ্রি থেকে শুরু করে সবাই। কিন্তু খুশি হতে পারেনি চিত্রা কোনোভাবেই চাইছে না যাতে কথা বাড়িতে ফিরে আসুক। এর মধ্যে অগ্নি বলে, কি ভেবেছিলিস তুই আমাদের ছেড়ে চলে যাবি? তোর কি মনে হয় আমরা তোকে আমাদের ছেড়ে চলে যেতে দেব? সেটা কখনো হতে পারে? শোন, তুই আমাদের কাছেই থাকবি। আর জানিস তো, আমি তোকে একটা কথা বলেছি, তুই যেই কথাটা শুনতে চেয়েছিলিস। এবারে বল যে আমি তোকে নিয়ে কি করে বাড়ি ফিরবো? তুই যদি এরকম অসুস্থ হয়ে থাকিস, তোকে তাড়াতাড়ি সুস্থ হতে হবে তো। কথা বলে, পাচক মশাই, আমি তো চলে যেতেই চেয়েছিলাম। আপনি আমাকে বাঁচালেন কেন আমাকে আটকালেন? আবার অপমান করবেন বলে? তখনই অগ্নি বলে, কে বলেছে আমি তোকে অপমান করব? তুই একদম সুস্থ হয়ে যাবি আর বাড়ি ফিরে যাবি। এসব নিয়ে আর ভাবিস না, বুঝেছিস? অনেক ভেবে ফেলেছিস, একদম আর ভাববি না। এরপর তো কথা সুস্থ হয়ে গেছে। আর অগ্নি কথার কপালে একটা কিস করে দেয় আর বলে, তোকে আমি খুব ভালোবাসি রে কথা, তুই ছাড়া জীবনটাই যেন অচল।